मैं गुलामे मुस्तफ़ा हूँ, ये मेरे पहचान है। मैं गुलामे मुस्तफ़ा हूँ, ये मेरे पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपकी होते हुए गम मुझे क्यों होते हुए, गम मुझे क्यों कर सताए, आपकी होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए। मुअज़्ज़िज़ मोहतरम मुअज़्ज़िज़ एहतराम जुन्नत वल एहतिशाम, উদ্যোগের আয়োজিত বাঁশখালী হামিদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ, হাজা গরিব নওয়াজ রহমাহুল্লাহ, আল্লামা গাজী শের বাংলা রহমাহুল্লাহ, হাফেজ মৌলানা মুনসুর আলী শাহ মাইজভান্ডারী রহমাহুল্লাহ, মৌলানা আবু হামেদ নঈমী রহমাহুল্লাহ, মৌলানা একেএম ইউসুফ কামালী রহমাহুল্লাহ, আল্লামা জমিরুদ্দিন নেসারী রহমাহুল্লাহ এবং অত্র সংগঠনের মরহুম সকল উলামা ইকরাম, সকল সদস্যদের স্মরণে বাঁশখালীর কৃতি সন্তান সুন্নিয়তের নয়নমণি, আমার উস্তাদ, আমার চাচা, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা অধ্যক্ষ একেএম ইউসুফ কামালী রহমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত অত্র সংস্থার গতকাল এবং আজকের 2 দিন ব্যাপী ৪৬তম 2 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হাফেজ মৌলানা গাজী মাহবুবুল আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন হযরতুল আল্লামা জনাব মৌলানা নেসারউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত অপরাপর উলামা ইকরাম, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমাদের এলাকার সম্মানিত মুরব্বীদেরকে
যুবক যুবক ভাইদেরকে, ছোট ছোট মাছুম বাচ্চাদেরকে, পর্দালে মা বোনরা যারা শুনছেন তাদেরকে আজকের এই মাহফিলে যে যেভাবে শরীক শামিল হয়েছে আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। এই মাহফিল, এই সুন্নি সম্মেলন, এই সংস্থা একটি ঐতিহ্যবাহী সংস্থা। বাঁশখালীতে যখন কোনো সংস্থাই ছিল না, তখন আমার চাচা মরহুম মকফুর অধ্যক্ষ একেএম ইউসুফ কামালির রহমহুল্লাহ শুধু ৬ নম্বরের উলামা ইকরামদেরকে নিয়ে নয়, বরং সমস্ত বাঁশখালীর উলামা ইকরামদেরকে নিয়ে এই মাহফিলের গোড়াপত্তন করেছিলেন। আমিও বাহিরের কেউ নই, যদিও আমার ভাই হাসান এবং সভাপতি মহোদয় আমাকে বিশেষ মেহমান বলেছেন। সেটা হয়তো এই মনভাবে লিখেছেন, আমাদের দেশে বিয়ে হলে কিছু আতরাব থাকে, আতরাবগুলো কিন্তু বাইরে থেকে আসে না, গ্রাম থেকে, সমাজ থেকে আসে। হয়তো এই আতরাবের মতোই আমি মেহমান। অন্যভাবে বললে, এলাকার যদিও হয়ে থাকি, আপনারা হয়তো বলবেন আপনাকে তো চিনি না, যে এলাকায় থাকা হয় না, যার হাত ধরেই আমার মূলত লেখাপড়ার বুনিয়াদ এবং এই গ্রাম থেকে আমার শহর জীবন শুরু। তিনিও কিন্তু সেই আমার চাচা হযরত তুল্লামা অধ্যক্ষ একেএম ইউসুফ কামালি রহমহুল্লাহ 1986 সালে আমি যে টাউনে গিয়েছি, ওনার মাদ্রাসায় 6 থেকে, এই 6 থেকে শুরু করে হয়তো বছরে 4-5 দিনও বাড়িতে আসা হয় না। সেই জন্য পরিচয় দিলে হয়তো সবাই দেখতে হলেও আসবে বা একটু কথা বলতে হলে আসবে, কিন্তু মাঠের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু এখানে আমাকে বাহিরের মেহমানে মনে হয়। আমরা যখন এই সংস্থার কোনো সদস্য, আমি বলবো না, কারণ সদস্য মদস্য, সভাপতি, সেক্রেটারি এগুলো পরের হিসাব, এগুলো দিয়ে আসলে কিছুই হয় না, শুধু ঝগড়া বিবাদ হয়। আমরা চিনতাম প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহকে, আর বাকি এলাকায় যত আলেম ছিল ওনার সাথে থাকতো। আমরা মাহফিলের সময় যতদিন এখানে ছিলাম, আমরা বের হয়ে পড়তাম চাউল তুলতে, টাকা তুলতে, বরগাঁও আর না, সুবহান। সুন্দি বাজারে পূর্ব পারের দুই পাশের বাজারের মাঝখানে মাহফিল হতো। আবার ওখানে যখন জায়গার সংকুলন হয় না, তখন
বাজারের পূর্ব পাশে সেই জমিনের মধ্যে আমরা সেটা আবাদ করে আমরা মাহফিল, আমার চাচা সেটা আমরা শুধু যেদিকে যেতে বলতেন সেদিকে যেতাম, এর বেশি কিছু আমাদের ছিল না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করুক, জান্নাতের আলা মাকাম দান করুক, জান্নাতের ফেরদৌসের আলা মাকাম দান করুক। সবাই বলুন আমিন। কাতুরি এলাকার এটা একটা সংস্থা। আমি আগে আপনাদেরকে ওনাদের কিছু বিভ্রান্ত আমি শুনেছি। আমাদের এলাকার মতো সুন্নি এলাকা বাঁশখালীর মধ্যে কোথায় নেই। ওই আম্মু আইসি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শুধু একটা মাহফিলকে কেন্দ্র করে একটা সংস্থা হয় না, একটা সংস্থা হয় না। সংস্থা এটা বিরাট একটা নাম, যার ভিতর আল্লামা ইউসুফ কামালি রহমাহুল্লাহ যদি বেশ থাকতেন, হে আমার চাচা, হে আমার আঙ্কেল, হে প্রিন্সিপাল মহোদয়, আপনি বলে যান সংস্থা কাকে বলে। শুধু কি সুন্দি বাজারে একটা মাহফিল করব যে আমাদের সংস্থার কাজ শেষ হয়ে যাবে, সেইটা নয়। অনেক কার্যক্রম ছিল, সব কার্যক্রমগুলো সুন্নিয়ত ভিত্তিক ছিল। এখনো অনেকে বেঁচে আছে। আমাদের মাশরাফারের মৌলানা নুরুল আলম সাহেব এখনো আছে, ওনাকে এখানে দরকার ছিল। ওই মুদ্দিনের বাড়ির আমার মামা আব্দুল লতিফ, মৌলানা আব্দুল লতিফ এখনো আছে, ওই সংস্থার কার্যক্রম করতেন। অনেকগুলো জিনিস ছিল, অনেকগুলোর এই সংস্থার দিক বেদিক ছিল। সুন্নিয়ত প্রসারে এই সংস্থার অবদান বাঁশখালীর মধ্যে সর্বপ্রথম। যদিও কালক্রমে আমাদের বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার আমরাও যখন ছেড়ে দিছি, এখানে আসা যাওয়া হয় না, তথাপি আমার চাচা যতদিন পর্যন্ত উনি জীবিত ছিলেন এটা কিন্তু জারি রেখেছেন। এবং তারই ধারাবাহিকতায় ওনার উত্তরসূরি উপযুক্ত সন্তান আমার ভাই, আমার ছোট ভাই যে হাসান, সেটা ধরে রেখেছেন। এবং একটা সংস্থার নাম দিয়ে কয়েকটা মাহফিল করলো, কোনো আমার মনে হয় কোনো সমস্যা নাই। কারণ আমি আগে বলেছি, সংস্থা শুধু একটা মাহফিলের নাম নয়, একটা জুলুসের নাম নয়, আরো অনেক কিছু ওই সংস্থায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আমি আমার এলাকাবাসী যারা দোকানপাটে, আমি তো ওয়াজ করি না আসলে, আর ওয়াজ করে তো আরো আসতাম। আমার পেশা ছাত্র পড়ানো। আমার ভাই এখানে রয়েছে, আমার ভাইকে আমাদের মাদ্রাসায় নিয়েছিলাম, উনি জানে আমাদের পেশা হলো ছাত্র পড়া। আর যারা সলিডভাবে ছাত্র পড়ান তাদের আসলে এই মাহফিল টাহফিল এগুলো দ্বারা সম্ভব না। সারাদিন মাহফিল করে আবার সকাল 8টায় গিয়ে ক্লাস করানো এটা খুব দুষ্কর। শুধু তা নয়, ইমামতিও আমাদের দ্বারা তেমন হয় না। কারণ এইটা ইমামতি এমন একটা জিনিস আমাদের দেশে আর কি, যে
যার নাই কোনো গতি, সেই করে ইমামতি। এইভাবে তাদের হাত পা বেঁধে রেখেছেন মসজিদ কমিটিগুলো। আপনাদের কারো যদি, আমি সবগুলো তো বলছি না, সব মসজিদ আর একরকম না, অধিকাংশ মসজিদের ক্ষেত্রে আমরা সেটা তাজারাবা করে যেটা দেখেছি যে ওকে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। ছুটির মধ্যে অনেক সময় ওনার কাজ থাকে মসজিদে। এই সমস্ত কার্যক্রম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধু সুযোগ হয় আমাদের ওই জুমার দিন একটা জুমা পড়ানো, এর চেয়ে বেশি সুযোগ আর পাওয়া যায় না। আর মাদ্রাসা যারা প্রিন্সিপাল, যে ভাইস প্রিন্সিপাল, যারা সুপার সহ সুপার, এদের দায়িত্ব আরো বেশি। কেউ না গেলে ওদের থেকে যেতে হবে। মাদ্রাসা একা বন্ধ, কিন্তু আমাদের জন্য বন্ধ না। সব টিচাররা প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু মাদ্রাসায় কোচিং চলতেছে দাখিল পরীক্ষার্থীদের, সব তো চলে গেছে। এখন আমাদের সুপার সহ সুপার দুজনকে ওই কোচিং চালাইতে হয়। তার মানে কোথাও যাওয়ার সুযোগ নেই। একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, এইরকম মানুষ নিয়ে আসলে আমাদের পক্ষে কথা বলা সম্ভব না। কারণ আমরা মাদ্রাসা প্রোগ্রাম হলে সেখানে অসংখ্য ছাত্র থাকে, ছাত্রী থাকে। জুমার দিন হলে অনেক মুসল্লি থাকে। আবার আমরা সুন্নিয়তের আন্দোলন করি, যদিও আগে বাইরে করতাম, এখন গড়ে করার চেষ্টা করছি। আমাদের অনেক কর্মী বাহিনী, নেতা থাকে, কর্মী থাকে। তখন ওদিক থেকে আওয়াজ আসলে তখন বক্তার কথা বলতে সুযোগ হয়। আল্লাহর এই, আমি যেটা বলতে চাইছি, এই রকম পরিস্থিতি ছিল না যে মাহফিলে কি নাই, শ্রোতা নাই। সুন্নিয়তের মাহফিলে শ্রোতা থাকবে না, সেটা 6 নম্বর ক কাতুরিয়ায় বাংমারা হালিয়ে পাড়ায় হতে পারে না। আমরা আদি দূর থেকে আমাদের নিজ ভাই হলেও আমরা লাথি মেরে দূরে দিয়েছি, যে আল্লাহ রসুলের দুশমনদেরকে নিজের ভাই হলেও দূরে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। এই এলাকায় সুন্নিয়ত ছাড়া অন্য কোনো মুনাফিকের স্থান নাই। তো সেই স্থানে যদি এখানে উপস্থিতি এরকম হয়, তাহলে বাইরে থেকে কেউ মেহমান আসলে তো সমস্যা হবে না। আমি যেহেতু পেশাদার না, আমি বেশিক্ষণ বলবো না, আর বেশিক্ষণ বলার সুযোগ নেই। যেটা বললাম উপস্থিতি নেই, যে আমাদের মৌলানা মুক্তার আহমদ উনি আসবেন, উনি সুন্নিয়তের ময়দানকে গরম করবেন। আমার আশা আপনারাও হয়তো ততক্ষণে চলে আসবেন। এরপরে তো আমাদের হাসান রাজা সাহেব আসবে, তখন ওনার সাথে সাথে আপনারাও দোল গাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, যাতে আমরা সকলেই যারা মাহফিলে আসার জন্য নিয়ত করেছি, অন্তত তারা যাতে দোকান পাড়ে ঘরের মধ্যে বসে না থেকে আমরা চলে আসি, যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি একটা আয়াত পড়েছি, যে আয়াত আপনারা সব সময় শুনে থাকেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মায়দা 15 নম্বর আয়াতের মধ্যে সাদ করতেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে আমার বান্দাগণ, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট একটা নূর এসেছে, জ্যোতি এসেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ হাবিবে কিবরিয়া তুম হো। এগুলো বলতে হয় যে অনেকে আবার হয়তো কিসে বানা হর ইত্যাদি লাই। রুহুল বয়ান জিল্দে সোম পৃষ্ঠা নম্বর 543। সূরা নজমের যে 128 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটার এনেছেন, আরো অন্যান্য কিতাবের মধ্যেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কৌতুক করে আদর করে ডেকেছেন আবু হুরায়রা বিশাল সানার পিতা। ওই নামেই ওনাকে ডাকলে উনি বেশি খুশি হতেন, সেজন্য উনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ লাভ করেছেন। মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। আপনারা জিবরিল আমিনকে চিনেন নাকি? হ্যাঁ, চিনেন না? হ্যাঁ, চিনে ন দেহে ন দেহলি তো কিছু ন দেহে আল্লাহ দেখি না, চিনে না আল্লাহরে? চিনে। আল্লাহর নবী দেখো না, এদুর নাম হয় আর এদুর কুম জুরাই ন পারি যেটা আল্লাহ নবীর সাহেবের লাই কুম জুরাই ন পারি এন্ড আল্লাহর সাহেবের কুম হতুন, ঠিক কি না? আর নবী যুগ যা তাই না পারি সাহাবা ইকরাম হতুন দেখতে, ঠিক কি না? আর জিবরিল তো চিনিবার কথাই ন, কারণ ফেরেশতা নূরের তৈরি। যারা দেখেছেন সাহাবীদের মধ্যেও যারা দেখেছেন তাদের চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার নবী দেখেছেন কিনা? হতা হইন না, জিবরিল আমিনকে আমার নবী দেখেছেন কিনা? শুধু মানুষের সুরতে নয়, নিজস্ব সুরতে। হযরত জিবরিল আমিনের 600টি পাখা আছে। কয়শো? একটা দুইটা না, 600টি পাখা আছে। ওই নিজস্ব সুরতে আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন গারে হেরা। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক। আমি 2012 সালে যখন আল্লাহর ঘর দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন, তখন আমি ওই গারে হেরাতেও উঠেছি। হযরত জিবরাইল আমিন আল্লাহর প্রিয় হাবিবকে যে স্থানে কোরআনে কারীমের যে 5টি আয়াত সর্বপ্রথম উপহার দিয়েছে সূরা আলাকের, সেই স্থানে আমার যাওয়ার উঠার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। সাথে সাথে গারে সুর, যেখানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যেখানে লুকিয়েছিলেন, যে আল্লাহর রাব্বুল আলামিনের যে হুকুমে সে স্থানেও আল্লাহর রহমতে আমি উঠেছি, আমি সেখানে বসেছি। পরে হান সুবহানাল্লাহ। 2012 সালের কথা হয়েছে। এসে যাক হযরত জিবরিল আমিন কথা বলছিলাম, আপনারা চিনেন, আমরা চিনি নবীদের সর্দার। ও হাতা হয়ে আমরা মাদার ছাত্র না নাকি? আর এনে সুন্নি ভাই ন সেনানি ভাই যে হতা হম পারব। তুই ক্লাস করতে গেলে ছাত্র হলো, তুমি যদি হতা না হদয় ওস্তাদ হতা আসতে না। তো বক্তব্য দিলি স্রোত হলে হা না, আর আগে আর দাদি হলে নানি হলে নাতি হলে এরকম পড়াইতো।
ও নাতি আই যে কিসে হইম তুই ও হইও কি হইও মানে এয়াল দিও কি দিও আর দাদার সময় বসে নয়শো না কেন ইয়াল দিবা তাহলে ইয়াল দিলে বুঝছেন দেখি তুই এখনো চেতন আছো বরগ্রহণ না সুবহানাল্লাহ আর যদি ওইবা নহদয় তাহলে আই বুঝতেলাম দে তুই ঘুম গিয়ে গই ইয়া কিল্লে হই দি হ্যাঁ অনরা গুম না চেতন ইয়ান আর হতার জবাব দিলে বুঝতে দিম দে ঠিক না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক 3 নম্বরে আল্লাহর জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সেরা সবচেয়ে উত্তম আমার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ হযরত বলেছেন হালকা সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला महारानो भी सबसे ओ आला महारानो भी सबसे लाओ आला महारानो भी আল্লাহ হযরতে বলছেন তো এই নারাত কোন জানাম হইব আর মালাইকার মধ্যে ফেরেশতাদের সরদার আছে ফেরেশতার কি আছে সরদার আছে এই সরদার ইবার নাম হইলে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বরগান সুবহানাল্লাহ জিবের হইলাম যে সশস্তান ফাঁকা আছে ইবে ইমে ফাঁকা যারা দিলেও হাজার হাজার লাখ লাখ ফেরেশতার জন্ম হয় বরগান সুবহানাল্লাহ ইবা আল্লাহর নবী হলো দরবার দাইছতু আল্লাহর দরবারতুন হতাবাত্তা লই রে বরগ্রহণ না সুবহানাল্লাহ আল্লাহর হতাবাত্তা কি ওহি যে ওই আসমানে কিতাব কই যারা আসমানে কিতাব হতা হই তো বহুত কাম করে ওহি আবার দুই প্রকার ওহি ওই প্রকার আর আরার দেশের মধ্যে কিছু মানুষ আছে শুধু কোরআন মানে হাদিস না মানে হাদিস না মানে তাহলে হতাই এনি থোর আবার কেউ হাদিস মানে বুখারী শরীফ হ্যাঁ বুখারী তো মধ্যে না যে হদ্দ বরে বাংলা হদ্দ নতুন মারে মারি বুখারী তো আল্লাহ তাআলার হেদায়েত জন বদদুয়া খেলেন ওইজন কারণ আল্লাহর নবী হন সময় বদদুয়া না করেন হন সময় বরং এঙ্কি তাইফের ময়দানে মিজি পাথর মারতে মারতে রক্তাক্ত করছি আল্লাহ নবী রে হযরত জিবরাইল আমিন হন্ড বাড়ি হন্ডে ওইদিন হতা হয়নি হইলা পাইতেন না জিবরাইল ইসলামের বাড়ি হন্ডে হন্ডুয়া হ্যাঁ এই ওনারা উন্নয়ন কিন্তু বলে গিয়েন তাহলে ওয়াজ উনিবেন উনি রে গিন সেভ করিবেন সেভ করে রে আমল করিবেন তুই ওয়াজ ওর অনেক কি পাইবেন মজা পাইবেন হইতাম আসলাম দে হইতে চাই আবার কারণ জানি জানি বুঝলাম আর কই দে এগুলো কারণ হতা হারন ফেরেশতা কিছু তৈরি হওয়া নূর তৈরি এই নূর মানে আলো নূর মানে কি আলো এই আলো ডিস্টার্ব করে ও গিয়ার হন্ডে ওনারা আর উজুদ দুবাইছে তো এই হযরত জিবরাইল ইসলামের বাড়ি হন্ডে সিদরাতুল মুনতাহা গুড তালাই আইয়েন ফজল দিলে তারা শরম দিবেলা না আলেম না হ্যাঁ হ্যাঁ আরাফ ওয়া আহমদ আসাজ নদী দিদি হন্ডে স্কুল জানিব না কি
হ্যাঁ নবীর বাড়ি হন্ডে ফেরেস্তার জিবরাইল ইসলামের বাড়ি হন্ডে ইন মদা তল্লিতরা জানিব বরগ্রহণ না সুবহান ফোরে মদার হয়ে দম পড়ব কিছু ভাই নয় যারা উড়িন যারা মদার দিলি ফয় বেজে রে যদি অনর খবর বারে লাতিও মারে লাভ আছে না নাই কারণ ওই মাদ্রাসার ফরিনে পোয়া খবর দিয়ে আড়ে গেল খবর রাজা পেয়ে যাই বরগ্রহণ না সিদরাতুল মুনতাহা ই হন্ডা আমেরিকা আমেরিকা না মক্কা নাকি মদিনা যে আর একখান দুনিয়া মে যাচ্ছি জমিন এরিমা হুয়ান জমিন আছে 7টা আছে আসমানও হুয়ান আছে ইনকিয়াল লাইকুন এই আর আসমান দেই তো হুয়ান জমিন হুয়ান এরিমা হুয়ান আছে ইহন হদ দে আল্লাহ কুরআনত প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানের ফরল দি সিদরাতুল মুনতাহা বরগ্রহণ সুবহানাল্লাহ এই এন্ড সিদরাতুল মুনতাহা হল হযরত জিবরাইল ইসলামের বাসস্থান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে উনি তলা দিল হইতরা না না এনে শুধু ওই মান সাহেবুল্লাহ ফরমানি হইতরা যায় হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সহ্য হয় না জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আবেদন করলেন হে ইব্রাহিম খলিলুল্লাহ তুই তো আল্লাহর বন্ধু তোমার আজিয়া ওইনে তলাইরে ফুরি ফেলা দে আত্মসহ্য নর তুই আর একখানা হয় না আত্মসশতে ফাঁকা আছে আর ফাঁকা এগিন দি নমরুদুর আগুন বিয়াগিনী রাই সার হার করে দিয়ম বরগ্রহণ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম ইসলাম চিনবে হ্যাঁ হয়তো এবে গ্রুপ হইবে হর হনিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা এই আমরা মুসলমান না হ্যাঁ হ্যাঁ মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম ইসলাম হযরত জিবরাইল ইসলামকে বলল হয়তো কি হয়ে দে হয়তো অনরে ফুরি ফেলা দে হইন আই আসিদি সিদরাতুল মুনতাহাতুন অনর অনুমতি ফেলে আই ওইনিরে কি করে দিয়ম ফুরত পাইতো না অথবা জিবরাইল ইসলাম কিল্লা হইতে লাগে হয়তো হই দি আই জানলে তাই এন্ডে হন আল্লাহর নবীও তাই না পারে বরগ্রহণ সুবহানাল্লাহ সবারই আর ক্ষমতা পেয়ে ফবাদ দেখাই যেন না এই মে জিবরাইলে ফবাদ দেখার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে যে নমরুদে আগুন জ্বালাই দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবেদন করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা প্রশ্ন করলেন যে আল্লাহ কি দেখছেন না লামকানের মধ্যে থেকে আমি যে আল্লাহর খলিল বলছেন আমি যে আল্লাহর বন্দাকে যে আগুনে ফেলে দিয়েছেন আল্লাহ কি দেখছেন না তুমি জিবরাইল কি জন্য হেল্প করবা বরগ্রহণ সুবহানাল্লাহ অন্য উয়াল্লাহ হই দি আর যে পজিশন এই পজিশন আল্লাহ হন নবীরও आसमानों ही पर सब नबी रह गए আল্লাহ হযরত বলেন যে সমস্ত ফেরেশতা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মেজি এর উদ্ধার কে আই জানি না পারেন आसमानों ही पर सब नबी रह गए
अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे লাহোর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ গিয়ে অনরা হনসাই মেরাজ মানে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ ন জিবরিল আলাইহিস সালাম আসি দেন 70000 ফেরেশতা লইরে বোরাগ লই আইরি গ্যাংলি জি বহুত গদিন ন হই হইতে জম না তাই হতা ওই নিন আলেম হলো হবু জানি গোড়া লাইতে হইতো নয় কারণ ইন তো বহুত হতা হতান দুনিয়া হতান প্রথম আসমান হতান তৃতীয় আসমান এরিমে বিয়া কো হতা সিদরাতুল মুনতাহা যাইরে হযরত জিবরিল আলাইহিস সালাম হুজুর আয়া দিতেন ন বড়গ্রহণ না আমা লই যদ্দা হন্ডে আল্লাহর হাসে অদ্দগ যাইর হদাই আজতে না সামনে যদি আয় এক পা দিদি হয় ওতে সামনের যেই নূর রয়েছে ওই নূরে যদি আমার এক পাও লাগে আমি জিব্রাইল ওই নূর দ্বারা পুরো চারহার হয়ে যাব বরগ্রহণ সুবহান আম্মা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল তুই আর বাপরে কি হইলে বরগ্রহণ না সুবহান হন্ড হল দিয়া সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের বুরাক জান্নাতের অন্য ফেরেশতা তো আর দূরের হতা যে আরা যেতে জন্য অনেক কেন যাবেন জগই যে জিবরাইল তুই আধা পথ তাইরে তো আর বাঁচাই না দিলা কিন্তু আর বাপরে কি হইলা যে যেতে নমরুদ যে ফান আগুনের মধ্যে ফেলা দিল হইলা দে আই সেন্ডে যাইতে রে এন্ডে হন নবী জান্নাবারে বড় হন না या होते लगे तुझे नहीं मैं जाते जुम आला हजरत यन हो दिए दे आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे বাহলাও আলাহামাম ইন্দুয়ার টাইম যাবি গো আবার না যজ্ঞ কেন আবার আন্ডে সিরিয়াল আছে আমি মিটিং নজাই রান্না আছে আর তারা সিরিয়াল টিকলা হয়ে গেলে নতুবা আর তো না এখন তো দেশন মেজে কি নির্বাচন দেশন মেজে কি ওই শুভ 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 দিন हाँ अब एंडे ले आइस तो इबे जगह दी बता हम ना वो 7 तारीख शुभ दिन नौना आर होता कि नौना बुझबे से साइज दिन हारन आरा डायरेक्ट কথা হইতে তেন ডাইরেক্ট কথা হইতে তেন আমরা বুঝলাম বললাম কারণ এর মাহফিল মে জি নারায়ে তাওহীদ লাগে না নারায়ে রাসাল দিতে লাগে না হ্যাঁ সংসদ মেজে আছে না নারায়ে তাকবীর নারায়ে রাসাল আছে না ফগ ইদে আজান দিয়ে দহনে হুজুরে না বিয়ে ফরাইবে সমত হুজুরে মসজিদেতে হুজুরে শুরু মাসখানে ব্যাগ জাগাত এন কি জানাজা ফরাইবে দে হুজুরে আবার অনরা এন্ডা জায়গা সম্পত্তি বন্টন করে দে এগুলো ফরাইজ করি উজু সারা এনে গইলো ইতেরো হন্নিন উজুর ওই ফরাইজ সুজিদে ফরাইজ কি দেওয়ার নাম আছে এলমুল ফরাইজ এই অনুযায়ী ব্যাগ জাগাত আরা ইসলামের ব্যবহার করি উজুর হয়ে যান না উজুর গিলই তো আরা শুধু উজুর উজুর হয়ে শেষ উজুর ভিতরে ইসলাম সীমাবদ্ধ ন আরা বেগম মুসলমান নওয়া মুসলমান হিসেবে মুসলমান হিসেবে আজানদের মুসলমান হিসেবে নামাজ পড়ের মুসলমান হিসেবে রোজা রাখের মুসলমান হিসেবে হজ করের
মুসলমানকে যাকাত দের, মুসলমানকে জানাজা পড়ার, মুসলমানকে কাফন দাফনের ব্যবস্থার, মুসলমান হিসেবে বেয়াগিনর, কিন্তু এক জায়গা নর হন্ডে মারি বেতে মেজে হদ নাই বইতন মারি বেতে মত হদ নাই বইতন হোক গুবট পাইবে ইন দিলা ফাসান বর্গ হন নাউজুবিল্লাহ আরা বস্তু শিখাইলো এর ইমাম মাহফিল করি হন লাভ হইতে নয় কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো আরা স্লোগান দিতেন জিন্দে সংসদ মসজিদ আইন ভাষ ন দই এই কোরআন সুন্নাহর আলো গরম মেলে জারিত পাইতাম তেলাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এগিন সংসদত যেন কইত পারে আই পাকিস্তান সংসদ মে দেখি হুজুর কাল্লা সাহাবে শামদ রাদিয়াল্লাহু আলী আব্বা উড়ে ফেলার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল এই ফিলিস্তিনের মে যে মুসলমান মারা দেওয়া বাজে এগিনের বিরুদ্ধে হতা ইয়া সংসদ মে যে ইমাম সাহেবের বেতনের হতা হইলি খতিব সাহেবের বেতন হতা হইলি তারা আসে তার মানে উজুরুল আশার পাত্র বরগ্রহণ না নাউজুবিল্লাহ মিন জালিক তো এই ওনারা তো বুঝম পড়ব ঠিক কি না হ্যাঁ যে যারা সব সময় ওনারা তো মারামারি না বললি ওনারা হাইস নমকে মারামারি একাম বাজাই তেললি হ্যাঁ তারপর হদ এই হদের নেতা হদে মসজিদে মারি না পারে মারামারি বাজাই না হইবে কি নেতা আর কর্মী হলে তুন কোনোদিন লাড়ি দেখতে ন আর কর্মী হলে কোনোদিন এই গাড়ির মেজি আগুন জ্বলাইতো না এটার মুকম্মলে তাইবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়া ইয়া গৌসুল্লাহ দস্তগীর বরগ্রহণ না সুবহানাল্লাহ এইগুলোর বডি যদি ওনারা সংসদ পড়াইতে যেন দয় তাহলে এর মাহফিল এগিন গরির কামিয়াব বরগ্রহণ না সুবহানাল্লাহ আমি শত উনিয়েরও কিছু হইতো আরা আরা লেদবর ওয়াজ শুনিয়ে ফজর নামাজ পড়ে দেন না আছে না নাই এরি মে আল্লাহ আর তৌফিক দান করুক ওনারা একটা খেয়াল করে বেলা হই দি আবার আর গেলেন একজন হদিবে হঠাৎ করে আর কি হই স্যার আমি এলাকার হওয়া হইতে দিন আল্লাহ হই দি ইয়াত তো বেশি হই আর কথা হইলাম দে হযরত জিবরাইল ইসলাম আবার আরো টাইম বলবেন হযরত জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর দরবারে মেজে আসতো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী নিয়ে ওহী নিয়ে আর ভাই হইলে ওহী নিয়ে আমি বলছিলাম ওহী কয় প্রকার দুই প্রকার ওহী কয় প্রকার দুই প্রকার ওহী মতলু ইন আরাম মাদাত পড়ে দেখিন ওহী মতলু আর বললি ওহী গায়রে মতলু অনরা কাকা বুঝন না ওহী মতলু মানে পড়িত ওহী জিবে আল্লাহর পক্ষতন হযরত জিবরাইল ইসলাম ফরিরে আল্লাহর নবীর উপর অবতরণ গজি কোরআন শরীফ ইবার হদে ওহী মতলু আর বললি ওহী গায়রে মতলু ওহী যেটা হযরত জিবরাইল ইসলাম আল্লাহর পক্ষ থেকে এনে যে আল্লাহর নবীর উপর পড়ে পড়ে নাজিল করে নাই বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পেয়েছেন যে সেটা হচ্ছে হাদিস শরীফ বর্গা আন সুবহানাল্লাহ মূলত বেনহার কোরআন হন হাদিস হন বেগিন আল্লাহর কারণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত কিছু না হয় ততক্ষণ পর্যন্ত কিছু না হয় বরগ্রহণ না সুবহান ওনারা তো আবার এরিমেন নবীতন আর দেশ চাই না ওদের নবী বেয়াগিন না পারে তো ইবাই নবুয়ত প্রচার করতে গিয়ে বই ভুল করছে তো নাউজুবিল্লাহ না আর তো বহুত বড় বড় ডিগ্রি আছে আজহার বিশ্ববিদ্যালয় তুমি পর্যন্ত ডিগ্রি লই আসি যেন না আর তুমি বলবো না
বুল হাতুন আল্লাহ নবী তো হন ডিগ্রি নেই ইবে বুল হইবার সম্ভাবনা আছে বড় গ্রহণ না ইয়া কি হই বুঝতে জন্য ওনারা আই কি হইছে সাইড দি এরি প্রথম হই দি হদুগুন নাস্তিক আছে জুন ইসলাম ইতারা নাম নাই ইসলাম কি নাই ইতারা তো নাম নাই ইসলাম নাম নাই নাম সারা সরদ দে এগুলো তো ওনারা চিনন আর হদুন ইসলাম নাম আছে আর বোধ ইসলামায় ফেলার হলেও হই হল নবুয়তর দায়িত্ব পালন করতে যাই রে আল্লাহ নবী বহুত ভুল করছি নাউজুবিল্লাহ হন আর তুমি বহুত বড় বড় ডিগ্রি আছে নবী তুমি তখন ডিগ্রি নো আছিল আর গো হদে আজহার বিশ্ববিদ্যালয় তোর পরে এসে দে এই হদে নবী তো হন অক্ষর জ্ঞান নো আছিল বর্গ হন নাউজুবিল্লাহ কি প্রমাণ করতে চাই নবী যদি এসে কোরআন শরীফে ওনারা ফাইন্দে আল্লাহ দিয়ে দে না ও হালিয়া পাড়ার মানুষ 6 নম্বরের মানুষ আল্লাহ ডাক মারি এই 6 নম্বরের মানুষ তোরা রাই কোরআন দিয়ে তোরা কেস গরি ধরিল দিদি না হারে দিয়ে দে নবীরে এই তো নবী যদি ডিগ্রি ছাড় হয় অক্ষর জ্ঞান না জানে এইবার যদি ভুল হয় তোর কোরআন শরীফ ভুল আছে হতা কেয়ার করবে নিয়ে কোরআন শরীফ কি আছে ভুল আছে ইয়া কোরআন শরীফ ভুল প্রমাণ করতে সাথ দে কোরআন শরীফ হাদিস শরীফ ভুল প্রমাণ করতে স্যার আল্লাহ নবীর তুন দোষ আছে হই কোরআন শরীফের দোষ আছে আল্লাহ নবীর দোষ আছে হই নামাজের দোষ আছে আল্লাহ নবীর দোষ আছে হই যে রোজায় গুলোর দোষ আছে আল্লাহ নবীর দোষ আছে হই যে হজ গজি দেনও দোষ আছে আল্লাহ নবীর দোষ আছে হই যাকাত দানের ফতাইবেতেও দোষ আছে বড় হন নাউজুবিল্লাহ আর গো হদ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর নিশ্চয় আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন আল্লাহ ইয়ানত তাফসীর করতে যাই রে হদ আল্লাহ মিশা তো হইতে রে ইনাই ওনারা কদিন ইসলাম লেহে এগুলোর হতা হই দি সতর্ক নতাইলে বাজি ইমান হুন্দি যাবি গই তারও পা যেত না ইতারা কি প্রমাণ করতে চাই হ্যাঁ ইতারা কি যারা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই কথা বলে তারা কি প্রমাণ করতে চায় তার মানে আল্লাহ ওয়াদা ভঙ্গ করে নেব নগরে এসে দুনিয়া নগরের দেরি হয়তো বেয়া গুণ লই যায় যদি হাল কিয়ামতের ময়দানত হাসরের ময়দানত যেটা আল্লাহ মিশিতে হইতে যে হোক যে বন্দা তুই নামাজ হইজুত আয় জান্নাত দিম হই তুই রোজা রাখোস আয় সাক্ষাৎ দিম হই তুই যাকাত দিওস আয় তোরে ধন দৌলত দিম হই তুই হজ গজস যে তোল্লাই আয় জান্নাত পুরস্কার বলে হই এগিন আয় তোল্লাই ওয়াদা ন করি আল্লাহ মিশিতে হই দিল আল্লাহ মিশিতে হইতে পারে না কিন্তু নহর তুই হইতে পারে তো না ইতারা হতা অনুযায়ী ইতারা অনুযায়ী মিশাদা হই পারে তো হাসরের ময়দানে মানে মিশাদা হই রে ওনারা জান্নাত দিবে যদি বরগ্রহণ নাউজুবিল্লাহ মিন জালিক তোহমত এখন দে আল্লাহর বল এরি মো ইসলাম দেবেন এই লোকই ইসলাম দেবেন সামনে ইসলাম অমুক ইসলাম সমুক ইসলাম ইসলাম লাগাই রো দুকাদের ইসলাম লাগন ছাড়াও দুকাদের ওনর এগুলো তুন যে নারায়ে তাকবীর আছে নারায়ে রিসালাত দেখতে নয় এগুলো তুন এ আল্লামা মনসুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইজভান্ডারের ইতার অনুসরণ দেখতে না অনুকরণ দেখতে না এটা বুঝছেন না তার পাইবেন তৈলি বুঝবেন দেইবে বেজাইলে ইসলাম কারণ এই এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলাম আনি দেখুন অলি হলে যারা অলি মানতে নয়
নিশ্চয়ই তারা বলেই রে হতো নেশি তো ইনকে আল্লাহ বড় শুধু আই ওভার টাইমত আগদর টাইমত যে জানাজার টাইমত নামাজ পড়িবার টাইমত যে হজ করিবার টাইম মেজি শুধু যে মুসলমানিত্ব ব্যবহার করছম কিন্তু মারিবার টাইম মেজি আর ইসলামের কথা বলে যাইম তো ভুলে গেলে দে বাদে আল্লাহর উপরে বলতেছেন যে সাইয়ো তোমরা আল্লাহ রসুলের অনুসরণ করো অনুগত্য করো আবার ইয়াং কেন লেখো যে তোমার আমল এগিন বিনষ্ট না করছো আল্লাহর উপরে বলতেছেন যে তোমাদের যে আমলগুলোকে কি করিও না বিনষ্ট করি না তার মানে আমল গণনার ফরদিও আমলেন বিনষ্ট হয় আল্লাহ রসুলের অনুকরণ না করার কারণে বড় হন না ওনারা খেয়াল রাখেন যারা নারায়ে তাকবীরের পক্ষে নারায়ে রিসালার পক্ষে আরা বছরগার আউলিয়া ইকরামের পক্ষে সারা বছর আছে তাদেরকে ওই টাইমও 7 তারিখে স্মরণ রাখতে হবে কিনা শুধু আপনার হলে হবে নাকি বাসারও হতে হবে যে বদ্দার হলে হবে না যে বাবিরও হতে হবে দাদার হলে হবে না দাদিরও হতে হবে আমার বাইর হলে হবে না আমার বাবিরও হতে হবে তো সেদিকে সজাগ থাকবেন আমি এলাকার ছেলে হিসেবে বলে গেলাম অন্য বক্ত না বললেও আমি বলতে পারি কি বলো আমি বাইরের কোন বন্ধ করে যাবো পারনের ভিসা আছে না আফাজ বাইরের কোন বন্ধ করে যাবো আজানদের আর হদুন আছে যে আজ জিবরাইল ইসলামের হতা নেই তাই শায়ের আর হদুন আছে যে ইভেন নতুন বাড়ি দিয়ে আর দেশত ইন অনারা বিভ্রান্ত করে বিদাল্লাহ হয়ে দি খোদে আল্লাহ জিবরাইল ইসলামরে ফাটাই দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছে কি দিয়ে রে নবুয়ত দিয়ে রে নবুয়তি বে দ্বিতীয় দিবেলাই আল্লাহ ফাটাই দে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ফাটাই দে জিবরাইল আলাইহিস সালামকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেওয়ার জন্য কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম ভুল করে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিল বরগ্রহণ না নাউজুবিল্লাহ মিন যালিক আর দেশের মধ্যে আগে নোয়াছিল শিয়া সম্প্রদায় শিয়া আমাদের দেশে এখন গজায় গেছে তাদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আমরা মানি না মানি হযরত হাসান হোসেনের আব্বা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার কি স্বামী না বাইরে বন্ধ করে দাও মাইক বন্ধ করে না বাইরে বন্ধ আছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম অনুরাকা আজানুন আয়সা করে দিলি এমনি করতে ঠিক আছে বোঝান না বোঝান আমরা মুক্তাশা আসে না মুক্তাশা আসে অসুবিধা না আই না এখন এছাড়া আজান হবে যাদের উজনে তারা যে করে আসুন আমরা এখানে জামাত করব الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله
ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই আমি গাইব গুণগান আমি গাইব গুণগান তোমার মুহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আহ্বান জানাবো আমাদের এলাকাবাসীকে যারা অধিক আগ্রহে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলনের অধিক আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের প্রধান ওয়াইজ বাঁশখালীর এই কৃতি সন্তান বাঁশখালীর এই গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব যার আলোচনা শুধু এরকম মাঠে ময়দানে নয় বিভিন্ন টিভি চ্যানেলেও বিশেষত বিটিভি মোহনা টিভি মাই টিভি বিজয় টিভি বাংলা টিভি সহ বিভিন্ন টিভির মধ্যে ওনার আলাপচারিতা বিভিন্ন মশাইলের জবাব বিভিন্ন আলোচনা যিনি করে থাকেন মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ মৌলানা মুফতি মুফতার আহমদ রেজভী সাহেব ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি প্রধান ওয়াইজের অপেক্ষায় শুধু ছিলাম এলাকাবাসীকে আসলে ডাকার জন্য আমাকে এখানে বসানো। যেভাবে সমস্ত আম্বিয়া ইকরামরা আল্লাহর নবী আসার জন্য সমস্ত নবীরা প্রসার করেছিলেন, আমার কাছেই সেটা ছিল। আমি যত আসলে
সেটা সাকসেসফুল হতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুক। আমাদের প্রধান ওয়াইজ এখন আমাদের মঞ্চে, আমি আপনারা চলে আসলেই আমি ইনশাল্লাহ আমার বাকি তকরির শেষ করে ছেড়ে দিচ্ছি। আমি বলেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আসলেন। সম্পূর্ণ হাদিস এরকম, আমরা যখন জামি আহমদে সুন্নিয়াতে পড়তাম তখন আমাদের মুহাদ্দিস আবুল সাহেব উনি সম্পূর্ণ হাদিসের শান নজুল পর্যন্ত বলতেন যে হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আসলেন এবং আল্লাহর নবী আমাদের সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা যুহরাকে বললেন যে দরজায় তোমার চাচা আসছে, তুমি আগে আসতে বলো। বরকাওয়ার না, সুবহান। চাচা চিনেন তো? হ্যাঁ, চাচা হচ্ছে বাপের ভাই। বাপের ভাই আবার দুই রকম, একটা বড় একটা ছোট। বড়টাকে বলে জেডা ওয়া, বড় ওরে কি হয় জেডা হয়, আর ছোট ওরে চাচা হয়। আর এখন স্ট্যান্ডার্ড কি আঙ্কেল হয় না, ইংলিশ শিখি দি। তো এখন রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তোমার চাচা এসেছে, তুমি একটু করে দেখো, ওনাকে প্রবেশ করতে বলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছেন যে আমাকে চাচা কেন বলল? চাচা তো বাপের ছোট হয়। চাচা, আমি কত নবী আসলো, কত রসুল আসলো, কত নবী গেল, সব নবীর বেলায় আমি ছিলাম, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলো পরে, কিন্তু আমি তো হলে জেডা হব, কিন্তু চাচা কেমনে হব? মনের মধ্যে প্রশ্ন, কিন্তু প্রশ্ন করার সুযোগ নেই। আল্লাহ যেটা জন্য পাঠিয়েছেন সেটাই, নতুবা বেয়াদবির কারণে ওই হযরত জিবরাইল আলাইহিস সালামের আজাজিলের কথা স্মরণ আছে যে আল্লাহর নবীর, আল্লাহর অর্ডার আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে কি হয়েছে? শয়তান হয়েছে, ঠিক কি না? তো মনে 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 ভিতরে প্রশ্ন আসলেন, আল্লাহর নবী জানে কি জানে না? ওনারা যারা আছেন কথা হইন, আল্লাহর নবী মানুষের অন্তরে হবে জানে না জানে? জানে নাকি না জানা হবেন? হ্যাঁ, ইন লই ৭২,০০০ আল্লাহ হযরত উচ্চারণের ইন আল্লাহর নবী না জানা হয়ে দিল কাফের ফতোয়া দি। আর দেশের হদুন বান্দরের ফালাই, বান্দরে কি ফালাই, যাক বান্দরের ফালাই তো না ফালাইলি বস, আর কিছু হইতো না। তো হযরত আল্লাহর নবী তো আর শায়রা পড়ে, আউয়াল ওয়াহের সব কুছ জানে দেখে বঈদ করিম, গায়েব কি খবরি দেনে वाले, गायब की खबरी देने वाले अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह। জিবরাইল আলাইহিস সালামের অন্তরের যে প্রশ্ন সেটা আল্লাহ নবী জানেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন প্রবেশ করলেন, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে সাইলুন, জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া জিবরাইল, হে জিবরাইল, খাল উমরুকা মিনা সিনিনা, যে তোমার বয়স দূর বর্গহান সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করতেছেন, মানে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে যে জিবরাইল তোমার বয়স কত?
বরিগ্রহণ না সুবহানাল্লাহ এই আর ফোলার বয়স আমরা লেহি না তাই বার্থডে হতে এখন লেহি না ফটো সরকার একা কান ধরা দি কি আইডি কার্ড এনে লেখা আছে নাই আর তাসিল নে নো আসিল তো জিবিরে হদ আতুন তো আই হতে জন্ম করছি আর বার্থডে হতে ইন তখন লেহি না লাহি আর হইতো না পারি বরিগ্রহণ না সুবহানাল্লাহ তবে আয় সংখ্যা গরির হুজুর আগি যে আয় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম মাসাদ আলামু গায়রা আন্না হিসাবির রাবিন নাজামান ইয়াতালাউ ফি 70000 সানাতা মাররাতান হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আমার জন্ম কখন জানি না তবে আমি একটা জিনিস জানি যে যে চতুর্থ হেজাবে আন্নাফি হেজাবের রাবে নাজামান আসমানের চতুর্থ হেজাবে একটা তারকা উদিত হতো একটা কি উদিত হতো তারকা উদিত হতো এ তারা না দেখুন না তার বৈজ্ঞানিক হয় তারা পৃথিবীর কি আইদ দে এই যে আইদ দে এই যে আইদ দে আনত আছে এই যে আইরে শেষ বলিন না ভারেন চতুর্থ আসমানত হেজাব মে তারকা দেখতাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়াতালাউ ফি 70000 সানাতান ওই তারকাটা যে ওই তারকাটা আমি সেটা ওখানে হ্যাঁ দেখেছি 70000 মাররাতান বার ইয়াতালাউ উদিত হতে দেখেছি পরে কান সুবহানাল্লাহ আমি এটাকে 70000 বার উদিত হতে দেখেছি মাররাতা রাইতু এসাইনা ওয়া 70000 এটা 70 বছর একবার উদিত হতো আবার 70 বছর আর উদিত হতো না খেয়াল করছেন আমি সেটাকে দেখেছি ফি 70000 সানাতা মাররাতান যে এটা 70 বছর পর পর একবার উদিত হতে আমি দেখেছি 1000 বছর পর আসমানে তারা উঠতে দে 70000 বছর পর একবার উড়লি আবার উঠতে দে হতে 70000 বছর পর এই তারকাটাকে আমি যে আসনাইনা ওয়া 70000 মাররা আমি 72000 বার দেখেছি কয় হাজার বার যে তারকা যেই তারকা 70000 বছর ফর ফর উদিত হতো সেই তারকাটাকে আমি 72000 বার দেখেছি তাহলে এখন 70000 রে 72000 গুণ দিলি ক্যালকুলেটর আড়িব না এত ক্যালকুলেটর না বানাই পারলা হ্যাঁ গুণ করি পারলে এত ক্যালকুলেটর 70000 বা বছর ফর ফর উঠতে দে ইবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম 72000 বার দেখি তাহলে জিবরাইল আলাইহিস সালামের বয়স কত ইবে মাইল্লা আই যাবে এর আগে ওর বানাই এবার তারকাই বিয়ের আগে না বানা এর আগে বানাই এবার হযরত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইলের অন্তরের মধ্যে যে প্রশ্ন জেগেছিলাম যে জিবরাইলকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চাচা বললেন আমি তো নবী ইসলামের বড় হত নবী এসেছেন হত রাসূল এসেছেন গেছে সর্বশেষ নবী এসেছেন আখিরুজ জামান নবী আমাকে কেন চাচা দেখেছেন হযরত নবী ইসলাম যে হযরত জিবরাইলকে উত্তর দিয়েছেন ইয়া জিবরাইল হে জিবরাইল ইজ্জতি ওয়া রাব্বি আমি আমার রবের ইজ্জতের কসম খেয়ে বলছি পরে গেল না সুবহান আর আলাতে হনা কান জিনিস বিশ্বাস না করি তো এতে কি হাই কসম হাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে কসম কাছেন যে আমি আল্লাহর আমার রবের ইজ্জতের কসম খেয়ে বলছি জিবরাইল আনা জালিকাল কওকব যে তারকাকে তুমি 70000 বছর পর পর উদিত হতে দেখেছ এবং 72000 বার তুমি সেটা তুমি দেখেছ এই তারকা আর কেউ নাই
তোমার সামনে বসা তোমার প্রিয় হাবিব আখায় নামদার তাজদার মদিনা শাফাতের খান্ডার নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরগান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন জিবরাইল তার কাইবে আর কিও নই ইবে তোমার সামনে বইতে দে আল্লাহর কমলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিব নবী ইবে বরগান না সুবহান কাঙ্গিরকে আল্লাহ কোন যেতে জিবরাইলও নাই মানুষ নাই জিন নাই কিচ্ছু নাই ওই তার কাইবে আল্লাহ সৃষ্টি করে দেয় ইবে হন হদ হন আল্লাহর প্রিয় হাবিব তো এত মাটি আসিল নে মানুষ আসিল নে আদম আসিল নে কিছু আসিল নে তো এন্ডে মাটি উত্তরে না হ্যাঁ এত তো মাটি নো আসিল মাটি তো এত নো আসিল মাটি হওয়ার তো সম্ভাবনাই নাই কারণ জিবরাইল আলাইহিস সালামের জন্মের আগেই সেই ওই তারকার জন্ম আর সেই তারকায় আল্লাহ নবী বলতেছেন শুধু একটা আমি শুধু রুহুল বয়ান জিলদে সোমের কথা বলেছি আমি যদি বলি এখানে সব কিতাব আছে আমি যদি বলি এখানে অসংখ্য কিতাব এই হাদিসটা আছে আমি সেটা রেফার দিতে পারবো তো এই যারা বলতেছেন নবী আমাদের মতো মাটির মতো সেটা কি ধরনের কথা আপনারা বিবেচনা করবেন কারণ এরা বুঝে না নবীকে আল্লাহ নবীকে যখন আল্লাহ ফরদা দিয়ে পাঠিয়েছেন তখন মনে লাগতেছে আমাদের মতো অথচ শায়ের বলতেছেন মুহাম্মদ কা জলওয়া হে জলওয়া খুদা কা মুহাম্মদ কা পর্দা হে পর্দা খুদা কা আল্লাহ নবীর জলওয়া আল্লাহ নবীর পর্দা ইয়েন মূলত আল্লাহরই পর্দা বড় হন না সুবহানাল্লাহ সাহেব বললেন মুহাম্মদ কা জলওয়া হে জলওয়া খুদা কা মুহাম্মদ কা পর্দা হে কে পর্দা খুদা কা अगर आप आ जाते কে পর্দে সে বাহির যদি পর্দাতন বাইরে যেতে अगर आप आ जाते के पर्दे से बाहर तो फिर सांद तारों का क्या हाल होता बरगहना सुभान अल्लाह আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এই বশরিয়তের সূরত এই পর্দা ছেড়ে যদি দুনিয়ার বুকের মধ্যে পর্দা ছেড়ে যদি চলে আসতো তাহলে এই চাঁদকে আপনি কখনো দেখতে পেতেন না এই চন্দ্রকে এই সূর্যকে আর দেখতে পেতেন না আর কমলিওয়ালা নূরের পাওয়ার এটা এত বেশি পাওয়ার এই পাওয়ারে আর চন্দ্র সূর্য কিছুই দেখা যেত না বরগান সুবহানাল্লাহ সুতরাং আমরা এখন বুঝতে পারলাম যে আমার কমলিওয়ালা নবী নূরুন নবী বরগান সুবহান আমার দেহে দেখবেন যে নাম নূর মোহাম্মদ নূর মানে না নুরানি কায়দায় পড়ায় কায়দায় নুরানি মাদ্রাসা নুরানি মাদ্রাসা নুরানি সব নুরানি উজুরও নুরানি সব নুরানি কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অরিজিনাল নূর সেই নূরকে মানতে এবং বলতে তারা লজ্জাবোধ করে আমি বলেছিলাম যারা ইসলাম নাম নাই তাদের থেকে সতর্ক আবার যারা ইসলাম নাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে যে আল্লাহর নবী আমাদের মতো আপনাদের মতো নবুয়তের জিন্দেগিতে অনেক ভুল করেছেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীর কোনো ডিগ্রি নাই আল্লাহর নবীর নিরক্ষর খবরদার এগুলোর সামনে ইসলাম থাকলেও মনে করবেন এটা ওই আবু জেহেল আবুল আহাব উতবা শাইবা ওই এজিদের বংশ বরকান নাউজুবিল্লাহ এগুলো থেকে সতর্ক থাকলে যে অতীতে যেমন আমাদের এই 6 নম্বর ইউনিয়ন যে এই মুনাফিক মুক্ত ছিল আমরা মুনাফিক মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে এদের থেকে যদি আরো বেশি করতে চান সংসদে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর নূরুন নবীর ডঙ্কা যদি বাজাতে চান তাহলে
খেয়াল রাখতে হবে। খেয়াল, ওই 7 তারিখ শুভ দিনে আপনাকে শুভ কামকা করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত মারহা। যেই মারহাটা আছে, যেই মারহার সাথে নারায়ে তাকবীর আছে, যেই মারহার সাথে নারায়ে রিসালাত আছে, যেই মারহার সাথে গাউসুল আজম মাইজভান্ডারী আছে, শাহীন শহীদ শ্রীকুট আছে, হযরত মানসুর আলী মাইজভান্ডারী আছে, সেই মার্কাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। খবরদার, একটা চা, কিছু টাকা লোভে আপনি পড়লে আপনার জীবন হয়তো কিছু আমাদের আজকে আমরা এখানে তাদের কথা যদি না বলি, ভবিষ্যতে তো এরকম কেউ কারো কথা বলবে না, ঠিক কি না? হ্যাঁ, জমির উদ্দিন নেসারি অধ্যক্ষ, আমরা এর সাথে বাংমারা পড়তাম, তখন এটা খারেজি মাদ্রাসা ছিল। কি ছিল? খারেজি আমরা যখন ছিলাম, পাশে তো আল্লাহর ওলি আছে, আউলি শাহ, কারজি থাকতে পারবে? এই ওলির নজরে করমে সেইটা এখন শূন্য হয়ে গেছে। বরগাওয়ার না, সুবহানাল্লাহ। উনি শুধু পরে মেধাবী হয়েছেন তা নয়, আমরা যেটা দেখেছি এই নেসারউদ্দিন জমুরি সাহেব, সলিমুল্লাহ সাহেব, এরা একদম শুরু থেকে ক্লাস 1 থেকে মেধাবী ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। আপনার এরকম একটা মাহফিলের সভাপতির জন্য উনি আগ্রহী না, হয়তো জোর করে কেউ সভাপতি বানিয়েছেন, সেভাবে সভাপতি হয়েছেন। উনি শুধু সভাপতির জন্য সেটা আগ্রহ হয়ে বসে থাকে না। এরকম মাহফিল করতে আমি আগে বলেছি, এরকম কোনো সংস্থার প্রয়োজন হয় না। সংস্থার একটা মাহফিল কমিটি করলে হয়, একটা মাহফিল কমিটি করলেও এই সংস্থার মধ্যে আপনাদেরকে অনেক কিছু করতে হবে। যেটা করেছিলেন আমার চাচা অধ্যক্ষ ইউসুফ কামালী সাহেব, করেছেন অধ্যক্ষ নেসারউদ্দিন যে জমিরউদ্দিন নেসারি সাহেব, তারা বিভিন্ন ধরনের যে সুন্নিয়তকে প্রসার করেছেন। ওখান থেকে তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে গিয়ে আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করে কোরআন হাদিস রিসার্চ করে একজন আলেমে দ্বীন, সেটা প্রমাণ আপনারা দিয়েছেন, ঠিক কিনা? আজকে উনি থাকলে হয়তো এখানে কয়েকজন হয়তো এটা পুরো যেত। ওনার ডাকে, ওনার কণ্ঠে উনি শুধু আমাদের মতো মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে পড়াতেন না, উনি ওই ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সাথে সাথে আমার ভাই মুক্তা সাহেবের মতো উনি এই কাজও করতেন। বরকাওয়ার না, সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজও করতেন, হ্যাঁ, এবং সুন্নিয়তের বিভিন্ন স্তরে, গৌসিয়া কমিটির বিভিন্ন স্থানের কাজও উনি করতেন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। উনি কখনো কোনো কিছু চাই নাই। ওই আমি বলছি না, ইউসুফ কামালী সাহেব রহমহুল্লাহ, ওনার পিছনে পিছনে সবাই থাকতাম। আমি তো ছোট, আমি ওই আপনাদেরকে বলেছিলাম যে ওই সিএসি সালে গেছি, যে একদম বধু মুন্সিফারা রৌজান, আমি এতটুকু, আমি কত এর থেকে আরো ছোট বাড়িছিলাম। আমি হোস্টেলের ভাত খেতে পারি না, বমি আসে। তো এই চাচা তো নিয়ে গেছে, এখন এইভাবে রাখি দিলে তো হয় না। উনি রোজিন থাকতেন, ওনার পাশে আমাকে একটা রোজিন দিলেন, সুবহানাল্লাহ না। তো আমি যতটুকু ছাত্র ততটুকু একটা লিখে ঠিক করে আমরা দুজনে যেতাম, বর্গের হন না, সুবহান। ওনারা এটা করে গেছেন। জমিরউদ্দিন, আমি যেই মাদ্রাসায় রয়েছি, জমিরউদ্দিন নেসারি রহমুল্লাহ, উনি ওই মাদ্রাসা থেকেই ওনার চাকরি শুরু। উনি ওই মাদ্রাসার ফসল সুফর ছিলেন, হামিদিয়া হোসেনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা, প্রথম চাকরি ওখান থেকেই চন্দ্রকোনা থেকে বোয়ালহালি থেকে বাঁশখালী, আর বাঁশখালী এসেই আপনারা রাখতে পারলেন না, আল্লাহ নিয়ে গেলেন। বরগাহন, আল্লাহ কবুল করুক এবং জান্নাতের আলা দরজা দান করুক, সবে আমিন বলেন। এইভাবে এদের দুইজনের নাম নিতে হবে না, ঠিক না? আরো আছেন না, আপনার যেটা পছন্দ হয় তারটা নেবেন, যার পছন্দ হয় তারা নেবেন না, এরকম করিয়েন না, এরকম করেন না। যারা শ্রম দিয়েছেন সকলের জন্য দোয়া করবেন, সকলের কথা গুণগান গাইবেন। যেমন নাকি আমাদের মৌলানা এই নুরুল হক সাহেব,
হাফেজ জাফর এরা দুনিয়া থেকে চলে গেছে, ওদের জন্য দোয়া করতে হবে। যে এখানে আমার এই দুলাভাই আছে, আমার বোনের জামাই নজির আহমদ, কুনসুর বাপ, মুন্নার বাপ হয়, নিজের বড় আফার জামাই, আল্লাহ ওনারা ব্যস্ত নসিব করুক। ইতারা দিন হাঁটতো, ওনার ডাক্তার তৈয়ব ইতারা রাত দিন হাঁটতো ইতারা। তো আরো বহুত দুনিয়া তুঙ্গে এগিয়ে নাই, ইতারা হাতে সরঙ্গ হইতো না, স্মরণ করিবেন এবং ইতার আল্লাহ দোয়া করিবেন যে এই মাহফিল 51 আর 5 হইলেও বেগুনোর নাম ধরিয়ে দোয়া করিয়ে আল্লাহর দরবারে পৌঁছাই দিবেন, মানে ঠিক কিনা? কোনো বাড়াবাড়ি নেই, কোনো প্রয়োজনে এই প্রতিষ্ঠানের যারা বারবার যাচ্ছিল, এখনো আমি বলছি নুর আলম সাহেব, আব্দুল লতিফ সাহেব, আরো এখনো আছে, তাদের সাথে আলোচনা করে কি করলে কি হয়। এটা একটা সংস্থা, আমরা শুধু একটা মাহফিল করি, একটা জুলুস করি, বা দুইটা মাহফিল করি, দুইটা জুলুস করি, এটা কিভাবে কি করা যায়, এদেরকে ডেকে এনে যদি এক জায়গায় বসে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, ভালো হবে না? ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, যাতে এই মাহফিল যে কাল কিয়ামত পর্যন্ত আমার চাচা যেভাবে ইউসুফ কামালি রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত জমির উদ্দিন নেসারি রাদিয়াল্লাহু এরা যেভাবে এইটাই মাহফিলকে কি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আরো যারা এইভাবে মাহফিল করছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, যাতে আমরা কওমিওয়ালার রাস্তা ধরতে পারি। বলে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা সবাই মিলে যাতে এই এলাকায় সুন্নিয়ত প্রতিষ্ঠায় আসতে পারি, গৌসিয়া কমিটির হেল্প করতে পারি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।